অনেক বছর হয়ে গেল নানা বাড়িতে বেড়াতে যাই না, তো আমরা আজকে সিদ্ধান্ত নিলাম ব্যাগ ট্যাগ গুছিয়ে নানার বাড়িতে বেড়াতে যাব এই প্রচন্ড গরমের মধ্যেও শুধুমাত্র নানুকে দেখার জন্য। তো নানা বাড়িতে যাওয়ার এই মুহূর্তগুলো শুরু থেকে শেষ পর্যন্ত যা যা কিছু ঘটছে সবই শেয়ার করবো। আসসালামু আলাইকুম, শিহাবুদ্দিন এসি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন যাবত আমার কোথাও বেড়াতে যাওয়া হয় নাই, তো ভাবলাম যে আজকে নানা বাড়ি বেড়াতে যাব। তো আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে যে দেখেন বের হয়ে গেলাম। আমার আগে চলে গেছে আমার আম্মু, আমার বোন, আমার মামা আসছিল আমাদের বাসা বেড়ানোর জন্য। তো মামার সাথে আমরা একসাথে নিয়ে চলে গেলাম নানা বাড়িতে বেড়ানোর জন্য। যে দেখেন সিএনজিতে উঠে গেলাম। সিএনজিতে উঠার পর আমরা এই হবিগঞ্জ শাস্তাগঞ্জ রেল স্টেশনে চলে আসলাম। এখানে আসার পর দেখলাম যে ট্রেন আসতে আরো 1 ঘন্টার মতো সময় বাকি। তো আমরা এখানে আসার পর কিছুক্ষণ সময় একটু রেস্ট নিলাম। ভাবলাম যে ট্রেন যেহেতু আসতে সময় আছে অনেক, তাই আমি ফাঁকে কিছু ভিডিও করে নিলাম আশপাশের, এই যে দেখতেছেন। তারপর এখানে রেল স্টেশনের কাছে এখানে একটা রুম ছিল, এখানে যাত্রীরা এসে বসে একটু রেস্ট নেয় ট্রেন আসার আগ পর্যন্ত। তো এখানে আসে আমি বসলাম, আমার আম্মু, আমার বোন, আমার মামা, ওই যে দেখেন এখানে আরো অন্যান্য যাত্রীরাও আছে। তো আমরা অপেক্ষা করতেছিলাম যে ট্রেন কখন আসবো। পুরো 1 ঘন্টা লেটে ট্রেনটা আসে। মূলত আমরা একটু তাড়াতাড়ি এসে পড়ছিলাম, আমার মামা একটু তাড়াহুড়া করে ট্রেনটা আসার কথা যখন ছিল তখন ভাবছিলাম যে হয়তো আমরা ট্রেনটা আসা পাবো না, কিন্তু আসার পর দেখি যে না, ট্রেন আসতে আর অনেক সময় লাগবে। তো আসার পর দেখি যে ট্রেন আসতে আরো 1 ঘন্টা সময় লাগবে। তো আমি ফাঁকে দিয়ে কি করলাম যে এখানে একটা ওভারব্রিজ ছিল, এই ওভারব্রিজের উপর উঠে কিছু ভিডিও করে নিলাম। এই যে দেখতেছেন, এখানেও আমি চাইছিলাম একটা সিঙ্গেল কয়েকটা ছবি তোলার জন্য, কিন্তু কেউ ছিল না। অপরিচিত কারো হাতে তো মোবাইল দিতেও পারে না। তারপর ট্রেন আসে পড়লো, আসার পরে যে দেখেন ট্রেনের উপর বসে গেলাম আমি, আম্মু, মামা, আমার বোন সবাই উঠে গেছি আমরা। দেখেন আমি মানে একদম গাইমা চুপা হয়ে গেছি, মানে প্রচন্ড গরমের মধ্যে জার্নি করতে একটু মানে কষ্টই হয়, কারণ আর একটু পর ট্রেন এমনিতেই ছেড়ে দেব। অবশ্য রেল স্টেশনে ট্রেন 6-7 মিনিটের বেশি থাকে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ ট্রেন ছাড়ার পর 1 ঘন্টার ভিতরে আমরা আজমপুর পৌঁছে যাই। আজমপুর থেকে একটা টমটম করে আমরা আস্তে আস্তে করে নানা বাড়ির দিকে রওনা দিই। তো নানা বাড়ির রাস্তাটা যেহেতু আপনার যাইতে যাইতে রাত্রে 8টা বেজে যায়। আমরা যখন ট্রেনে উঠছিলাম তখন কিন্তু বাজতেছিল এরকমই 6টা বাজার, মানে মাগরিবের আজান দিয়ে দেবো ঠিক এমন টাইমে আর কি। তো আস্তে আস্তে এই যে দেখেন আমি চলে আসছি আমাদের নানার বাড়িতে। এই যে দেখেন আমার নানু বিছানায় বসে রয়েছে, মামি দরজা খুলে দিল। এখানে আমার তো বোন এই যে ওইখানে দাঁড়ায় রয়েছে। তারপর আসার পর আম্মাকে বললাম, আম্মা তুমি একটু রেস্ট নেও, আমরা কাপড় চোপড় বদলাইয়া এই যে এখানে বসে রইলাম। ভাবলাম যে নানা বাড়ির কিছু ভিডিও করে নেই সাথে সাথে, যেহেতু আমার একটা ভিডিও বানাতে হয়, যে যে জায়গায় যাই না কেন একটা ব্লগ বানাতে হয়। তো রাত্রিবেলা বের হয়েছিলাম, তখন আমার মামাতো বোন আমার সাথে খেলা করতেছিল। তো এই ছিল আমার ভিডিও। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন, আমার ভিডিওগুলো ফলো করবেন। সবার কাছে একটাই অনুরোধ যে আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।